অনেক গার্ডিয়ানই একটা কথা বলেন, বাচ্চাকে ধরে বেঁধে পড়তে বসানোর 5 থেকে 10 মিনিটের মাঝেই তারা টেবিল থেকে উঠে চলে যায়, তারা ফোকাস ধরে রাখতে পারে না। মনে হতে পারে এটা মনে হয় একটা ডিসিপ্লিন প্রবলেম, বাট টোটালি ডিফারেন্ট। বর্তমানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা এনভায়রনমেন্টাল প্রবলেম, এবং পড়াশোনার যে একটা পরিবেশ সেটা আমরা মেইনটেইন করতে পারি না। আমাদের আশেপাশে ফোন অ্যাডিকশান, নোটিফিকেশান, সোশ্যাল মিডিয়া এত বেশি আমাদেরকে জেঁকে ধরেছে যে আমরা কোনো একটা জায়গায় ফোকাস ধরে রেখে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করব, সেটা আমাদের জন্য খুবই খুবই কঠিন হয়ে যায়। সেটা যেমন আমার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কিন্তু ছোট স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেক অনেক প্রযোজ্য। তারা পড়তে বসলেই মনে হয় আমাকে একটা মেসেজ দিছে, কেউ মনে হয় একটা কমেন্ট করছে, যাই একটু চেক করে আসি, যাই একটা রিয়েক্ট দিয়ে আসি, একটা রিলস দেখে আসি। এই লুপে যখন আমরা পড়ে যাই তখন আমাদের ব্রেইন আর ডিপ ফোকাস করতে পারে না। আমরা কোনোভাবে চাইলেও ঘন্টা পর ঘন্টা টেবিলে বসে থাকতে পারি না, একটা টপিকে কনসেন্ট্রেট করতে পারি না। যেই টপিক 30 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় সেই টপিকটা শেষ করতে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্রেইন সায়েন্স অনুযায়ী অ্যাটেনশন খুবই লিমিটেড একটা রিসোর্স। যখন এনভায়রনমেন্টে অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে, তখন ব্রেইন কিন্তু ডিপ ফোকাস করতে পারে না, সে কিন্তু শ্যালো ফোকাস মোডে চলে যায়। সে চাইলেও কোনো একটা বিষয়ে ডিপ ডাইভ করতে পারে না। এ কারণে একটা পড়া আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আমরা কিন্তু কমপ্লিটই করতে পারি না। এ কারণে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করলে আমাদের ফোকাস ক্যাপাসিটি অনেক অনেক কমে যায়, যেটার ইফেক্ট আমাদের একাডেমিক লাইফ, আমাদের পার্সোনাল লাইফ এবং সবখানেই পড়তে থাকে। আমরা নিজেদের লাইফে ফোকাস করতে পারি না, নিজেদের পড়াশোনায় ফোকাস করতে পারি না, অ্যান্ড আমরা খুব একটা উদাসীন হয়ে যাই। আস্তে আস্তে পড়াশোনা থেকে আমরা দূরে সরতে থাকি, নিজেদের মাঝে একটা ডিপ্রেশন কাজ করতে থাকে এবং মনে হয় আমার দ্বারা আর মনে হয় পড়াশোনা সম্ভবই না। এই সমস্যাটা কয়েকটা সিম্পল প্রসেসের মাধ্যমেই সলভ করা যায়। ফার্স্ট ওয়ান, তুমি ফোনটাকে দূরে কোথাও রেখে আসো। তুমি ফোনটা তোমার রুমে রেখে অন্য রুমে পড়তে যেতে পারো। সাপোজ তুমি মনে করো হলে থাকো বা হোস্টেলে থাকো, তুমি তোমার ফোনটা হোস্টেলে রেখে তুমি তোমার রিডিং রুম বা লাইব্রেরিতে পড়তে যেতে পারো। দুই, একটা ফিক্সড স্টাডি রুটিন মেনটেন করো। একটা নির্দিষ্ট টাইমে ঘুমাইতে যাও এবং একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো, এবং একটা নির্দিষ্ট টাইম রাখো পড়াশোনা, খেলাধুলা, আনুষঙ্গিক সব কিছুর জন্য। যখন তুমি রুটিন ওয়াইজ ফলো করবা এবং তুমি মেনটেন করে চলার চেষ্টা করবা, তোমার ব্রেন চাইলেও সেই সময়টাতে ডিস্ট্র্যাক্টেড হবে না, এবং ইনশিওর করবে তুমি যাতে সেই সময়টা ফোকাস ধরে রেখে পড়াশোনা করো। কারণ তুমি একটা নির্দিষ্ট সময় পড়াশোনার পর খেলাধুলার জন্য একটা টাইম রাখতেছো, ফোনের জন্য একটা টাইম রাখতেছো, তোমার ব্রেন কিন্তু বুঝতে পারবে যে আমার জন্য একটা ডেজিগনেটেড একটা টাইম আছে, যে সময়টিতে আমি রিক্রিয়েটমেন্ট বা নিজের হ্যাপিনেসের জন্য কাজ করব। একটা ফোন চাপার একটা সময় পাবো, তার মানে এখন পড়ার সময়ে সেদিকে চিন্তা না করাই বেটার। তিন, একটা ইফেক্টিভ স্টাডি গ্রুপ মেনটেন করো। তুমি যখন একা পড়াশোনা করতেছো, পড়াশোনাটা তোমার মাথায় ধরে রাখা এবং পড়ার মোটিভেশন ধরে রাখাটা অনেক অনেক টাফ হয়ে যায়। কিন্তু যখন তুমি একটা গ্রুপ স্টাডি করবা, একসাথে 3-4 জন পড়াশোনা করবা, একজন আরেকজনকে মোটিভেট করবে। যখন তুমি ফোন চাপতেছো, তখন তোমার ফ্রেন্ড বলবে তোর ফোন চাপা বাদ দিয়ে তুই একটু পড়াশোনা কর। তখন দেখবা তোমার নিজের ভিতরে একটা আর্ট ক্রিয়েট হবে যে ওরা যেহেতু পড়তেছে, আমাকেও পড়তে হবে। ফোর, বড় টার্গেট না নিয়ে ছোট ছোট টার্গেট নাও। দেখবা বড় টার্গেটগুলো আমাদের শুধুমাত্র খাতা কলমেই থেকে যায়, সেগুলো কিন্তু ফুলফিল হয় না। তুমি হঠাৎ করে একদিন চাইলেই অনেক বড় একটা গোল অ্যাচিভ করে ফেলতে পারবে, ব্যাপারটা কিন্তু কোনোভাবেই এরকম না। একটা বড় গোলসকে তুমি ছোট 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 ভাগে ভাগ করো, এবং সেইগুলোকে তোমার ডে ওয়াইজ ভাগ করে ফেলো, এবং প্রতিদিন সেই গোলগুলো অ্যাচিভ করার চেষ্টা করো। তাহলে দেখবা তোমার রুটিন ওয়াইজ যদি তুমি আগাতে পারো, সেই বড় গোলটাও একটা সময় পরে গিয়ে কিন্তু তুমি অ্যাচিভ করতে পারতেছো অনেক ইজিলি। সব কিছু মিলিয়ে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে ফোকাস শুধুমাত্র ডিসিপ্লিন দিয়েই সম্ভব না। তোমার একটা পরিবেশ মেনটেন করতে হবে, তোমাকে একটা ইফেক্টিভ স্টাডি পার্টনারদের গ্রুপ মেনটেন করতে হবে, তোমার ফোন থেকে দূরে থাকতে হবে, এবং তোমার নিজেকে মোটিভেটেড রাখতে হবে, যাতে তুমি তোমার ফোকাস ধরে রাখতে পারো, তোমার ইফেক্টিভলি পড়াশোনা করতে পারো, এবং তোমার গোলস, তোমার স্বপ্ন, তোমার ড্রিম পূরণের দিকে এগিয়ে যেতে পারো। আমি শারিয়া তানভীর জয়, তোমাদের রেগুলার এসএসসি, এইচএসসি, একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা মনে করছো যে আমার সাথে কানেক্টেড থাকলে তোমার জন্য ইফেক্টিভ হবে, তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।